আমাদের এই ভিডিওর মধ্যে তোমরা যা পাবা সেটা হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে বৃত্ত। কোন ক্লাসের বৃত্ত? এটা হচ্ছে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের যে বই 9-10 সেটা বৃত্তের অধ্যায় আছে। এই অধ্যায়টার মধ্যে আমাদের যা থাকবে একটা ক্লাসের মধ্যে টোটাল কমপ্লিট। কি বাবা? বেসিক, তারপর তুমি পাবো সিকিউ, তারপরে তুমি পাবো হচ্ছে এমসিকিউ। আর সবচেয়ে বড় হচ্ছে যে এইগুলো করার জন্য যে সিকিউ এর জন্য যে 10টা, এর ভিতরে 17 থেকে 26 পর্যন্ত 10টা উপপাদ্য আছে। 10টা উপপাদ্য একদম তোমার ক্লিয়ার এই জায়গা থেকে ধারণা পাবো। তবে 26-এ যারা এসএসসি 26 ব্যাচ আছে তারা কিন্তু এই জায়গা থেকে 2টা সৃজনশীল কমন পেতে যাচ্ছে। এটা হচ্ছে যে আমরা প্রথমে এখন আলোচনা করবো 17 নম্বর জ্যামিতিটা কিভাবে আসলো। এই জায়গায় তোমরা দেখো যে যে বিষয়টা আমাদের এই জায়গায় আসতেছে, এটা কি বলছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। কেন্দ্র আর ব্যাস, কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো যে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এর উপর লম্ব হবে। ব্যাস তিনি কি কোনো একটা রেখা যদি এটার কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা বলি ব্যাস। এই জন্যই তো বলছে কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তাহলে আমরা যে কোনো একটা জেনি যেটা হচ্ছে এ বি জে, যেটার নাম হচ্ছে কি এ বি জে। কেন্দ্র আর ব্যাস ভিন্ন, এটা তো অবশ্যই কেন্দ্র দিয়ে যায় নেই, ব্যাসও না, কেন্দ্র দিয়ে গেলেই তো ব্যাস। তারপরে বলছে যে এই সংযোজক রেখার মাঝখানে একটা বিন্দু নিতে বলছে। এই বিন্দু থেকে কেন্দ্রতে যদি আমরা সংযোগ করি, নাম দিলাম এম, সংযোগ করি বলছে এ বি এর উপর একটা লম্ব। মূলত আমাদেরকে প্রমাণ করতে বলছে এই জায়গায় ও এম লম্ব এ বি। এই চিহ্নটার নাম হচ্ছে কি লম্ব, চিহ্নটার নাম হচ্ছে লম্ব। তাহলে দেখো যেটা বিশেষ নির্বাচন যখন লিখবা, আমরা জানি যে উপপাদ্য প্রমাণের মধ্যে 3টা পয়েন্ট আসে। আমরা হচ্ছে কি বিশেষ নির্বাচন, এটা লিখলাম না, প্রমাণটা আমি দেখাই দিতেছি। বিশেষ নির্বাচনটা লিখবা, বইয়ের মধ্যেও দেখা দেওয়া আছে অনেক সুন্দরভাবে যে কেন্দ্র বিশিষ্ট একটা, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা। তারপর বলছে যে এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব হচ্ছে এ বি, প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি। এটা গেল। তারপর যে আমরা জানি যে প্রমাণের ধাপের আগে বিশেষ নির্বাচনের পরে আমাদের পরে যে একটা ধাপ আসে সেটাকে আমরা অঙ্কন। অঙ্কনের কাজটা আমরা অঙ্কন করব। সাধারণত বিশেষ নির্বাচন হয় যে আমাদের যে সাধারণ নির্বাচন বা টাইটেল যেটা দেওয়া থাকে সেটার উপর ভিত্তি করে কাজগুলো হয়। আর এই জ্যামিতিটাকে প্রমাণ করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা অঙ্কনের মধ্যে লিখি বা অঙ্কনের মধ্যে লিখে সেই জ্যামিতিটাকে সম্পূর্ণ করার জন্য পরিপূর্ণ করা হয়। এই যে অঙ্কন কি, অঙ্কনের মধ্যে দেখা যায় এটা দ্বারা কিন্তু কোনো ত্রিভুজ কোনো কিছু কিন্তু হয় নাই, চতুর্ভুজ কোনো কিছু প্রমাণ করার কিছু নেই। তাহলে এটা কিন্তু আমরা একটা পরিপূর্ণ রূপ দিতে যাই, ও আর এ যোগ করতে হবে, ও আর বি যোগ করতে হবে। অঙ্কনটাই আমরা লিখবো কি এই জায়গায়, এটা অঙ্কন, অঙ্কনটা আমাদের হবে ও কমা, এটা কিন্তু কমা দিতে হবে। এরকম কমা মানে তুমি বুঝাইতেছো যে এ একটা বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। আর যদি তুমি কমা না দাও ও এ লেখো তাহলে কিন্তু এটাকে একটা রেখাকে বোঝায়। এবং ও বি কি করি যোগ করি, আমরা যোগ করলাম, যেটা এই জায়গায় কাজ করলাম ওই কাজটা এই জায়গায় কি করা হয়েছে লেখা হয়েছে। তাহলে এই জায়গায় তাহলে আমরা যেটা দেখতেছি যে আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কন শেষ। এখন হচ্ছে আমাদের মেইন পয়েন্ট প্রমাণ। বিশেষ নির্বাচনটা কেন লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা এবি, অর্থাৎ এবি ব্যাস নয় এমন একটি জ্যা লিখলেই হবে। তার মধ্যবিন্দু হচ্ছে এম। প্রমাণ করতে হবে যেটা ও এম লম্ব এবি, এটা লিখবে। তারপর হচ্ছে অঙ্কন, অঙ্কনের মধ্যে কি ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তারপর প্রমাণ যখন আমরা শুরু করব প্রমাণটা দেখো, প্রমাণটাই আমাদের সমস্যা হয় বেশি। প্রমাণটা একদম ইজিতে আমরা কিভাবে, এটা কিন্তু অষ্টম
শ্রেণীতেও আছে এই জ্যামিতিটা। তো এটা আমরা কিভাবে গ্যাদার করব, কিভাবে আমরা এটা ধরে রাখতে পারি সহজে। প্রথমে আমরা এই দেখো এই জায়গায় দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ ও এ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ, এই দুটো ত্রিভুজে তুলনা করি, তুলনা করি। তুলনা করলে ফার্স্ট স্টেপে কি দেখো আমরা এটা লিখতে পারি এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, ও এ সমান হচ্ছে কি ও বি। সমান হওয়ার কারণ কি, এটাও দেখো কেন্দ্র থেকে পরিধিতে স্পর্শ, কেন্দ্র থেকে পরিধিতে স্পর্শ মানে হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে তুমি এইটা সমান এটা লেখো এ এম সমান বি এম। এখন হচ্ছে যেটা লিখবো কেন, তার কারণ হচ্ছে আমরা বলছিলাম এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে এটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে ধরে নাও আমরা বিশেষ নির্বাচনের মধ্যে ধরে নিছিলাম, এটা কই ধরে নিছিলাম এ এম, এইটুকু এ এম এইটুকু সমান হচ্ছে কি বি এম, এইটুকু এইটুকু হচ্ছে ধরে নাও বিশেষ নির্বাচনের মধ্যে। তারপর হচ্ছে এইটা, এটা হচ্ছে কি ও এম সমান ও এম, এটাকে বলা হয় সাধারণ বাহু, সাধারণ বাহু, কি বাহু সাধারণ বাহু। মানে এই ত্রিভুজটা গঠন করতে এটা আছে, এই ত্রিভুজটা গঠন করতে এটা আছে, মানে দুইটার মধ্যে আছে যেটা কমন বা সাধারণ যেটা বলা হয়। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো তিনটা বাহু অন্য একটা ত্রিভুজের যে কোনো তিনটা বাহু সমান হলে ত্রিভুজটাকে কি বলা হয় সর্বসম বলা যায়। তো এই ত্রিভুজ ও এ এম সর্বসম, এটা হচ্ছে চিহ্নটার নাম হচ্ছে কি সর্বসম, ত্রিভুজ ও বি এম সর্বসম, মানে এই ত্রিভুজের আর ওই ত্রিভুজের সব কিছু সমান, সব কিছু যদি সমান হয় এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, তাহলে এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে কি ও এম এ কোণ সমান হচ্ছে ও এম বি কোণ, এটা হচ্ছে ও এম এ এই কোণ সমান হচ্ছে কি ও এম বি কোণ, এটা এই দুটো কোণ কি সমান, সমান হলো কেন, কারণ এই অতিভুজ দেখো এই যে এটার এটা সমান, তাহলে এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এইটা। আমরা জানি যে সর্বসম ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি সমান। তারপরে দেখো যে এখন যেহেতু যেহেতু কোণদ্বয় রৈখিক রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ পরিমাণ সমান, এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে লেখাটা লিখলাম যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, এই কোণের কথাই বলছে, এই কোণটা আর এই কোণটার কথাই বলছে। দেখো এটা কি এই আমাদের এটা কি এরকম একটা সরলরেখা না, আমাদের একটা বিন্দু যদি নাও, যদি বিন্দু নেওয়া হয় এই কোণটাকে সরল কোণ, সরল কোণ মানে মান হচ্ছে 180, সরল কোণ মানে হচ্ছে এর মান হচ্ছে কত 180। বলছে এখন আমরা বলছি যে রৈখিক রৈখিক যুগল কোণ, এর উপরে আবার এরকম একটা রেখা আছে, রেখা থাকলে এই পাশে দুইটা সমান অংশ, সমান মানে যদি তুমি এই 180-কে 2 দ্বারা ভাগ করো কত হবে 90, এই পাশে 90 এই পাশে 90। আর আমরা জানি যে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা তখনই লম্ব হয় যখন দুই পাশে 90 ডিগ্রি কোণ হয়, কি হয় যখন, তাহলে এই পাশে আমাদের 90 ডিগ্রি, এই জায়গায় আমরা লিখতে পারি ও এম এ কোণ সমান হচ্ছে ও এম বি কোণ সমান হচ্ছে কি 90 ডিগ্রি বা 1 সমকোণ, 90 ডিগ্রি বা 1 সমকোণ। তারপরে তুমি লিখতে পারো অতএব লিখতে পারো কি এই জায়গায় এই যেটা ও এম লম্ব হচ্ছে কি এবি, এটা আবার হলো কেন,
যদি এই পাশে দুই পাশে দুইটা 90 ডিগ্রি হয়, মাঝখানে রেখাটা এটার উপরে কি হয়, লম্ব হয়। এটাই প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। এই জায়গায় দেখো, এটাই প্রমাণ করতে বলছে যে লম্ব, ওই যে এর উপর লম্ব, এই যে ওই যে বলতে এই যে এবিজে, এবিজে এর উপরে ওএম